على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا صل على محمد हर दन ज़बान से निकालो पैगंबरों को जाओ देखा दे खुदाया दरे मुक़द्दस से मिला दे खुदाया शराबे मोहब्बत का पिला दे खुदाया पैगंबरों को रोजा देखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वाला अले सय्यिदिना देशेते भालो लागे ना जाबो सोनार मदीना देशेते भालो लागे ना जाबो सोनार मदीना नबीजी नूरेर बालेन जीन ओपरी आरो बोले नूरेर फरिश्ता दूर पाठान रब्बाना देशेते भालो लागे ना जाबो सोनार मदीना नबीजी जंगले गेले पशुरा नबीजी के बोले তোমাকে না পেলে দয়াল আমাদের ভালো লাগে না নবীজি নামাজ পড়ে নবীজি নামাজ পড়ে বেদিনেরা পাথর মারে তবুও দয়ার নবীজি ওহো করে না দেশেতে ভালো লাগে না যাবো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহফিলে বসিয়েছে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ওয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগতে কিছু হতো না সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফসকে আপনার মৃত্যুবরণ করতে হবে আজ আমাদেরকে এই জায়গায় কেন ডাকা হয়েছে
তার একটা উদ্দেশ্য হলো বাতেজান বলে একজন মেয়ে ছেলে এই বাড়িতে ছিল, কিন্তু সে আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই সোনার মালিকেরা, আমরা সবাই বলি যে আমরা সবাই আপন আপন, মা আমায় ভালোবাসে, বাপ আমায় ভালোবাসে, কিন্তু এই বাতেজান ইন্তেকাল করেছে, তার গোসল করে দিয়েছে একজন পর মহিলা, তার আপনার কাফনে কাফন পরিয়ে দিয়েছে একজন পর মহিলা, তার জানাজার নামাজটা পড়িয়েছে একজন পর ইমাম সাহেব, কিন্তু তাকে দাফন করা হয়েছে, কবরে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেও পর মানুষ। আপন বলে কিছু আছে কি? কিন্তু আমাদের কাছে আপন বলতে কিছুই নাই। তো আমার সোনা মানিকেরা, এই দুনিয়া সম্পর্কে একটা দৃষ্টান্ত সুন্দর বর্ণনা করেছে আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের ওয়াজ কিন্তু সবারই শোনা, শুধুমাত্র একটু মনে করে দেওয়া, হ্যাঁ কি না? সবারই কিছু শোনা আছে, সব কিছুই, এমন কোনো জিনিস নাই যে শোনা নাই, কিন্তু মানুষের কাছে একটু অবগত করে দেওয়া। মানুষের মনটা যদি পরিবর্তন যদি হয়, ওই ব্যক্তি যদি নামাজ পড়তে যায়, ওই ব্যক্তি কামিয়াবি হবে। এই কারণের জন্য এই মিলাদ মাহফিল দেওয়া। তো আমার সোনা মালিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মুরিদের বাড়িতে গিয়েছে। তো সেই মুরিদের বাড়িতে আপনার একটা টিয়া পাখি রয়েছে, খাঁচাতে বন্দি টিয়া পাখি। তো ওই টিয়া পাখি বাইজিদ বুস্তামি হুজুরকে সালাম দিচ্ছে। হুজুর আমার সালামে উত্তর দিলেন, বলছে বাইজিদ, আমি এই খাঁচার মধ্যে বন্দি রয়েছি, আপনার সঙ্গে আমি একটা বন্ধুত্ব করতে চাই। কি বলছে? বন্ধুত্ব করবে। এতক্ষণ আপনারা ওয়াজ শুনলেন, কথাবার্তা সবই বলেছেন, কিন্তু আমার সঙ্গেও কিছু কথা বলতে হবে, হ্যাঁ কি না? যদি কথাবার্তা যদি না বলে, ওই ওয়াজ জীবনে কখনো ফুটাতে পারা যাবে না। তো আমার সোনা মালিকেরা, তো বাইজিদ বুস্তামি হুজুর আমার ওই টিয়া পাখিটাকে বলছে যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। কি বলতে চাচ্ছ বলো? তো বলছে, হুজুর আপনি আমাকে যদি এই খাঁচার বন্দি থেকে যদি একটু ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে কিছু উপদেশ দিয়ে চলে যাব। তো বলছে, পাগল হয়েছ? আমি যদি তোমাকে এই খাঁচা থেকে যে না ছেড়ে দেবো, তুমি সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তো বলছে, না হুজুর, আপনি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দিলেই আমি কিন্তু আপনার কাছে আমি কিছু কি ওসিয়ত করে যাব, তারপরে আপনার সঙ্গে মাঝে মাঝে দেখা করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, যখন খাঁচা থেকে ছেড়ে দিলেন, ওই টিয়া পাখি কি বলছে শুনুন। ওই টিয়া পাখি বলছে, হুজুর আমি যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই, ওই সময় আল্লাহ পাকের নিয়ামতের খাবার আমি আল্লাহ পাকের দিকে চেয়ে থাকি, আল্লাহ পাক আমাকে খাবার দেয়, ওই খাবার খেয়ে আমার পেটটা ভরে থাকে, আমার কোনো চিন্তা থাকে না। কিন্তু একদিন আমাকে যে শিকার করেছে, ওই ব্যক্তির খাবারের দিকে আমার একবার লোভ চলে গিয়েছে। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি ওই ব্যক্তির খাবারের দিকে চেয়ে থাকলাম। যেই না খাবারটা খেতে গিয়েছি, সঙ্গে সঙ্গে শিকারি আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। বাইজিদকে বলছে, হুজুর আমি আপনাকে উপদেশ দিতে চাই, আপনি যে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করছেন, এই ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে আপনি যদি দুনিয়া দুনিয়া করে যদি পাগল হয়ে যান, তাহলে আপনি একদিন মরে যাবেন। সবাই আপনাকে ধরে যখন অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই খাঁচা থেকে আপনি জীবনে বেড়াতে পারবেন না। উপদেশটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে গো? আমরা মুসলমান, আজ আমরা সবাই যদি আপন আপন গুনার দিকে যদি খেয়াল রাখি, আমরা কিন্তু প্রত্যেকজন কবরের দিয়ার আসার সঙ্গে সঙ্গে আমাদের কবরে কিন্তু আযাব কিন্তু শুরু হয়ে যাবে, হ্যাঁ কি না? আমাদের আমল নাই, আমাদের ইবাদত বন্দেগী সব আমরা ভুলে গিয়েছি। আমার সোনা মানিকেরা, আমি আপনাদের সম্মুখে যে সম্পর্কে বলতে চাই, আপনাদের প্রথমে যে বক্তা উম্মে সালমা সম্পর্কে আলোচনা করলেন, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করব। আপনারা কি শুনবেন? শুনবেন নাকি আমার ভাইজানেরা? হযরতে খাদিজাতুল কুবরা
তিনার আব্বাজানের নাম হচ্ছে খালিদ, মায়ের নাম হচ্ছে ফাতেমা। তো হযরত খাদিজাতুল কুবরা, আল্লাহ রসুল বলছেন যে জান্নাতে সর্বশ্রেষ্ঠ 4 জন রমণী হবে, তার মধ্যে একজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আর দ্বিতীয় হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম, তৃতীয় হচ্ছে হযরতে খাদিজা, আর চতুর্থ হলো ফাতিমা। বলুন সুবহানাল্লাহ। তো এই খাদিজাতুল কুবরা তিনার চেহারাটি এত সুন্দর, তো খাদিজার চেহারা বর্ণনা করলে পৃথিবীর কোনো মেয়ে ছেলে অতটা চেহারা দেয়নি। বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা যখন তিনি মানে কি যুবক হয়ে গেলেন, তিনার বিয়ে দেওয়া হয়েছিল, দুটো বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দুটি স্বামী ইন্তেকালের পরে তাদের দুজনের যা সম্পত্তি ছিল, সম্পত্তিগুলো সব খাদিজাতুল কুবরা পেয়ে গিয়েছিল। কিন্তু তার আব্বা খালিদ বলছে, মা আমি তোমার আবার তৃতীয় বিয়ে দেব। খাদিজা বলছে, আব্বাজান আমি দুটো বিয়ে করলাম, দুটো স্বামী মারা গেল, আমি আর বিয়ে করব না। কেন? আমার কপালটা খারাপ, আমি দুটো বিয়ে করলাম, পরপর দুটো স্বামী মারা গেল, তাই আমি নিয়াত করেছি আমি আর জীবনে বিয়ে করব না। ওই সময় খালিদ বলছে, শোনো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তোমার যে দুটো স্বামীর সম্পত্তি আর আমার সম্পত্তি সব এক জায়গায় করে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, মা তুমি আজ থেকে এই সম্পত্তি সব তুমি দেখাশোনা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, তিনি সিরিয়া দেশে, শাম দেশে তিনি ব্যবসা বাণিজ্য করতেন, তাই একটা সত্যবাদী একটা মানুষের প্রয়োজন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 মাস বয়সে তিনার আব্বা জানকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদুজিকে হারিয়ে ফেললেন। দাদুজি ইন্তেকালের পরে আল্লাহ নবী দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন যে চাচা আবু তালেব। ওই আবু তালেব আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেছিল, ও বেটা মুহাম্মদ শুনে রেখে দাও বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আপনি আমাকে কি কথা বলতে চান? আল্লাহ নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ, তুমি তোমার আব্বা জানকে হারিয়ে ফেললে, তোমার আম্মা জানকে হারিয়ে ফেললে, তোমার দাদুজিকে হারিয়ে ফেললে, তোমার জন্য কোনো সম্পত্তি রাখে নাই। আমি মক্কার নেতা হলে আমার কাছে কোনো অত অর্থশালী নয়। ও বাবা মুহাম্মদ, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা, তাই তোমাকে বলে দিলাম, মক্কার জমিনে সবচেয়ে ধনী একজন মহিলা আছে, যে মহিলাটার নাম হলো খাদিজা। তা আমি তোমাকে বলতে চাই বাবা, ওই খাদিজা দরবারে গিয়ে তুমি যদি একটা চাকরি করো বাবা, যে টাকাটা হবে ওই টাকাটা আমি নেব না, ওই টাকাটা গুছিয়ে 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 আমি তোমার বিয়েটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চাকরির জন্য মানে প্রস্তাব দিয়েছে, তুমি যদি সেখানে গিয়ে একটু কাজ করো বাবা, তাহলে তোমার কিছু পয়সা হবে, ওই টাকা আমার দরকার নেই, আমি খুবই মানে কি অর্থ আমার সেরকম নাই, তাই আমি তোমাকে বলছি ওখানে যদি একটু যাও খুব ভালো হবে। তো বলছে, চাচা যান আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই মেনে নেব। তাই দুজনে খাদিজাতুল কুবরার বাড়িতে চলে গেলেন। খাদিজার একজন দাসী খাদিজাতুল কুবরাকে বলছে যে দুটো কুরাইশ বংশের দুটো ছেলে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। খাদিজাতুল কুবরা আবু তালেবকে দেখে বলছে যে, হে মক্কার মানে কি নেতা, আপনি আমার কাছে এসেছেন, আপনি কি মনে করে এসেছেন? বলছে, আমি আপনার কাছে এসেছি, আপনার নাকি একটা কাজের মানুষের প্রয়োজন, আপনি অনেক মানে কি অর্থশালী মানুষ, আপনার একটা কাজ দেখাশোনা করবে, এই রকম মানুষের একটা প্রয়োজন, তাই আমার ভাতিজা মোহাম্মদ রয়েছে, একে যদি আপনি একটু নেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আল্লাহ নবী চাই মুখটা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখে বলেছিল, এ আবু তালেব চিন্তা করবে না, এ আবু তালেব চিন্তা করবে না, আজ থেকে মুহাম্মদ আমার বাড়িতে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার বাড়িতে কাজ করবে,
আল্লাহ নবী নূরানির চেহারা, এত সুন্দর চেহারা, বিশ্ব নবীর চেহারা দেখে হযরতে খাদিজাতুল কুবরা তিনি কথাটা এড়াতে পারছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে, এ নবী পাকের উম্মত উম্মতিরা কান খুলে শুনে রেখে দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাওয়ার জন্য তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবীর মাথার উপরে এক টুকরো মেঘ যেন ছায়া করে করে চলে যায়। আম্মা জান খাদিজা এই দৃশ্যখানা লক্ষ্য করলেন। ও সোনা মালিকেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো লক্ষ্য করলেন বিশ্বনবী আমার জঙ্গলে যখন মানে কিছু বকরি নিয়ে চলে যায়, চড়ার জন্য নিয়ে চলে যায়, আম্মা জান খাদিজা লক্ষ্য করে জঙ্গলের গাছপালারা আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিছু মানে কি বকরি নিয়ে যাচ্ছে চড়ানোর জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আম্মা জান খাদিজা তিনি ছাদের উপর থেকে দেখছে আল্লাহ নবী মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করে আল্লাহ নবী যেমনি যেমনি চলে যাচ্ছে তেমনি চলে যায়। আবার দ্বিতীয় দিন দেখছে আল্লাহ নবী বিশ্ব নবী আমার জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে আপনার মানে জঙ্গলে গাছপালারা আল্লাহ নবীকে দেখে দেখে সালাম দিচ্ছে। যুবকেরা, নবী বাগের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবীকে বলেছিল, এ মুহাম্মদ শুনে রাখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে, আমি বেশি বিশ্বাস করি। ওই ব্যক্তিটার নাম হলো মাইসারা। ওই মাইসারার সঙ্গে তোমাকে সিরিয়ার জমিনে পাঠিয়ে দেব ব্যবসার জন্য। ও বাবা মুহাম্মদ, তুমি কি ওর সঙ্গে ব্যবসায় চলে যাবে? আল্লাহ নবী বলেছিল, আমি মুহাম্মদ, আপনি আমাকে যেটা বলে দেবেন আমি সেটাই শুনব। আম্মা জান খাদিজা ওই মাইসারার সঙ্গে ব্যবসায় পাঠিয়ে দিলেন, তিনি টাকা পয়সা দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সমস্ত ব্যবসা বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী একটা কাফেলা করলেন। ওই কাফেলাটা আবু সুফিয়ানের সঙ্গে চলে যায়। আবু সুফিয়ান আমার নবীকে দেখে বলেছিল, এ মুহাম্মদ, তুমি জীবনে ব্যবসা করো না, আজকে দিনে ব্যবসা করতে যাবে, খাদিজাতুল কুবরা সব লস হয়ে যাবে, তুমি ব্যবসা কিছু বুঝো না। কিন্তু এসে আবু সুফিয়ান হাসে, কিন্তু না না, আল্লাহ নবী বিশ্ব নবী আমার কিছু দূর যাওয়ার পরে তিনার দলটা আলাদা করে নিয়ে চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী আমার যেই না সিরিয়ায় পৌঁছে যাবে এমন একটা জায়গা পড়ে যায়। ওই জায়গায় প্রত্যেক মানুষেরা ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই জায়গাতে একটু আরাম নেয়। ওখানে একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছে গোড়ায় আল্লাহ নবী আমার যেই না হিলান দিয়েছে সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছে যেন পাতা গজিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাফেলাদের সঙ্গে করে নিয়ে ব্যবসায় যাচ্ছে। তো আবু সুফিয়ান আল্লাহ নবীকে বলছে, তুমি তো কোনোদিনই ব্যবসা করো না, তো আজ তুমি খাদিজার জন্য ব্যবসা করতে যাচ্ছ, আজ খাদিজা প্রচুর লস হয়ে যাবে। আল্লাহ নবী কিন্তু প্রথম জীবনে আবু তালিবের সঙ্গে একবার ব্যবসায় গিয়েছিল, তাই ব্যবসার সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হয়েছিলেন, কিন্তু আবু সুফিয়ান সেটা জানে না। আমার সোনা মানিকেরা, যেই না সিরিয়ায় পৌঁছাবে এমন একটা জায়গায় আপনার আরাম নিচ্ছেন, যেমন আমরা কোনো জায়গায় গেলে সাইকেল চড়ে গেলে যখন আমরা হাঁপিয়ে যাই কোনো একটা গাছের গোড়ে আমরা একটু আরাম লিখি না, আরাম নেই। কিন্তু ওইরকমভাবে আল্লাহ নবী কাফেলাদের সঙ্গে করে নিয়ে তিনি ওই গাছে গোড়ায় যেই না হিল্লান দিয়েছে সঙ্গে সঙ্গে ওই গাছের পাতা আপনার কচি কচি পাতা গজিয়ে গিয়েছে। সেখানে তার পাশে একটা আপনার গির্জা ছিল, ওই গির্জার মানে পাদ্রীর নাম ছিল নাস্তুরা। সে ঈসা নবীর ইঞ্জিল কিতাব পড়েছে, ইঞ্জিল কিতাবে পড়েছে যে আখিরি জামানার নবী তিনি ব্যবসা করতে আসবে,
কিন্তু এই শুকনো গাছের গোড়ায় বসবে আর ওই আখরি জামানার নবীর সংস্পর্শ পেয়ে ওই গাছের পাতা গজিয়ে যাবে। তাই নাস্তুরা এসে মাইসারাকে বলছে, শোনো তুমি মোহাম্মদকে এখান থেকে নিয়ে চলে যাও, কারণ তিনি আখরি জামানার নবী। ওয়ামা সোনা মানিকেরা, ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, মাইসারা লক্ষ্য করলেন আল্লাহ নবীকে যখন নিয়ে চলে যায়, আল্লাহ নবী মাথার উপরে এক টুকরো মেঘ যেন চলে যায়। কাফেলা যত দূর যায় ওই সময় মেঘটা তত দূর চলে যায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যায়, গাছপালা দেখে দেখে সালাম দেয়। ওই সালাম যখন দেয়, আল্লাহ নবী গাছে গোড়ায় বসে গেলেন। ওই গাছের জাগাছটায় যখন পাতাখানা গজিয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই পাতাটা, গাছটার পাতাগুলো ওই গাছটা ঝুঁকে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গেল। বলো সুবহানাল্লাহ। ওই গাছটা আল্লাহ নবীকে দেখে মাথা নত করে সিজদায় পড়ে গেলেন। তাই মাইসারাকে নাস্তুরা বলছে, শোনো তুমি একে আজ সিরিয়ার দেশে নিয়ে যেও না, কারণ সিরিয়ার দেশে গেলে তার ক্ষতি হবে, তাকে মেরে ফেলবে। তাই আমি তোমাকে যে মাল দিয়েছো এই মালের দ্বিগুণ লাভ দেব, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবীকে আপনার দ্বিগুণ লাভ দিয়ে আল্লাহ নবী আমার চলে আসছেন। ওই সময় মাইসারা লক্ষ্য করলেন আল্লাহ নবী, বিশ্ব নবী আমার যখনই আসিলেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আছে। তিনি দূর থেকে লক্ষ্য করছে যে এক টুকরো মেঘ যেন ভেসে আসছে। তিনি মনে করলেন যে মোহাম্মদ যখন যায় তার মাথার উপর দিয়ে কিন্তু মেঘটা চলে, কিন্তু সে আসছে নাকি দূর থেকে পরিকল্পনা করছে। কিন্তু এমন সময় দেখা যায় না যে আল্লাহ নবী, বিশ্ব নবী আসছে। হযরত খাদিজাতুল কুবরা মাইসারাকে ডাকলেন, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার যেই না খাদিজাতুল কুবরা বাড়িতে চলে আসলেন, মাইসারাকে ডাকলেন। মাইসারা বললেন, এ খাদিজা শুনে রেখে দাও, এই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, এই ছেলেটা মহামানব হতে পারে। কারণটা হলো যখন তাকে নিয়ে আমরা চলে যাই, আমরা দেখতে পেলাম মাথার উপরে এক টুকরো মেঘ যেন চলে যায়। আরো লক্ষ্য করলাম আমরা শুকনো গাছে গোড়ায় যখনই বসে পড়লাম, সঙ্গে সঙ্গে ওই গাছে যেন কচি কচি পাতা গজিয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি নিজেও লক্ষ্য করেছিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী যখন জঙ্গলে চলে যেতেন, ওই সময় জঙ্গলে আপনার সালাম দিতেন। আম্মা জান খাদিজার মনটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবীকে বলেছিল, এ মুহাম্মদ শুনে রেখে দাও, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি উত্তর দেবে? আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন করবে? আল্লাহ নবী বলছে, আমাকে কি প্রশ্ন করবে? তো বিশ্ব নবীকে বলছে, তুমি কি বিয়ে করেছো? তো বলছে না। তো বলছে, তুমি যদি কিছু মনে যদি না করো, আমি খাদিজাতুল কুবরা আমার বাকি জীবনটা আমি তোমার খেদমতে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাবটা আল্লাহ নবী বলেছিল যে, হে খাদিজা, এই বিয়ের প্রস্তাবটা আমাকে দিলে হবে না, আমার চাচা যান আবু তালেব আছে, তার কাছে চিঠি দিতে হবে, তাকে বলতে হবে। তো খাদিজাতুল কুবরা তার একটা ভাই ছিল যার নাম হচ্ছে ওয়ারকা ইবনে নওফেলের কাছে বললেন। নওফেল চলে গেলেন, আবু তালেবকে গিয়ে বললেন। আবু তালেব জবাব দিয়েছিল যে খাদিজার বয়স প্রায় 40 হতে চলেছে, আর আমার মোহাম্মদ ভাতিজার বয়স তো 25 হতে চলেছে, কিন্তু এত ডিফারেন্সে বিয়ে দেওয়া চলবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, दीन दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम विश्व नबी আমার আবু তালেব ডেকে নিলেন। ও বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে একটা খুশি সংবাদ বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ও বাবা মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বলেছিলেন, ও
ও আমার চাচা যান, আপনি আমাকে কি কথা বলতে চান? বললো, ও বেটা মুহাম্মদ, হযরতে খাদিজা তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, এই কারণের জন্য আমি তোমাকে বলতে চাই, তুমি কি খাদিজাকে বিয়ে করবে? আবু তালেব বলছে, তুমি কি খাদিজাকে বিয়ে করবে? আল্লাহ নবী বলছে, চাচা যান, আমি খাদিজাকে বিয়ে করতে পারি, তবে 3টি শর্ত রয়েছে। কি কি শর্ত? আল্লাহ নবী বলছেন যে আমার চাচা আবু তালেব শুনেন, আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা কারণ হলো, খাদিজার যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি গরিব মিসকিনকে দান করতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দ্বিতীয় শর্ত কি? বলো খাদিজাতুল কুবরাকে। দ্বিতীয় নম্বর শর্ত হলো, তাকে আমার যে স্ত্রী হবে আমি যেভাবে তাকে পরিচালিত করব, তাকে মানে কি, যে গরিবরা যেভাবে পোশাক পরে তাকে সেইভাবে পরিধান করতে হবে। আর তৃতীয় নম্বর হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, সে যত তার মানে কি যা কিছু রয়েছে সে নিজের নামে রাখলে হবে না, সব কিছুকে গরিব মিসকিনকে বিলীন করে দিয়ে যদি আসতে পারে তবে আমি তাকে বিয়ে করব। আবু তালেব তিনি চিঠি লিখে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় বললেন, আবু তালেবকে জবাব দিলেন যে বিশ্ব নবী আমার যেটা বলেছে আমি সেটাতেই রাজি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার সমস্ত কিছু গরিব মিসকিনকে সব দান করে দিলেন, আর বাকি অংশ যেটা থাকলেন আল্লাহ নবীকে দান করে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়েটা হয়ে গেল। ও আমার সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আম্মা জান খাদিজাকে যখন বিয়ে করে নিলেন, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে তিনি গারে গিরায় আল্লাহ পাকের ইবাদত করার জন্য চলে যায়। আল্লাহ নবীর কাছে খুরমা নাই, আল্লাহ নবীর কাছে পানি নাই, আল্লাহ নবীর কাছে পানি শেষ হয়ে গিয়েছে, খুরমা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ নবীর কাছে পানি নাই, আল্লাহ নবীর কাছে পানি শেষ হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজা তিনি মনে মনে নিয়াত করলেন, আল্লাহ নবীর কাছে পানি নাই, খুরমা শেষ হয়ে গিয়েছে, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত নবীকে না খাওয়াতে পারবো, আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। ও সোনা মানিকেরা, আম্মা জান খাদিজা ওই সময় তিনি কিছু খুরমা নিলেন, কিছু পানি নিলেন, তিনি কিছু পানি নিয়ে একটা পুটলা করে গভীর রাত্রিতে উঠে বেঈমান বেদিনেরা তারা কি জেগে আছে কিনা এটা চারিদিকে দেখে দেখে আল্লাহ নবীর জন্য ছুটে 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 আল্লাহ নবী গারে হীরা জাবালে সুর নামক পাহাড় আঙ্গুলের মতো খাড়া, যে পাহাড়টা ২,৫০০ ফুট উঁচু, ওই পাহাড়ের উপরে আল্লাহ নবী আমার বসে 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 আল্লাহ পাকের ইবাদত করছেন। আম্মা জান খাদিজা ওই সব পাহাড়ে দাঁড়ে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার হাবিবকে আমি পানি খাওয়াতে চাই, আমি কিছু খুরমা খাওয়াতে চাই। আল্লাহ পাক, আমি রব্বুল আলামিন আমাকে যদি উঠার ক্ষমতা যদি না দাও, আমি হযরতে খাদিজা ওই ২,৫০০ ফুট উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি কি করলে, আল্লাহ নবী তিনি গারে হীরায় বসে বসে আল্লাহর ইবাদত করছে, ধ্যানে মানে মগ্ন হয়ে আছে। তো হযরতে খাদিজাতুল কুবরা দেখলেন যে আল্লাহ নবীর কাছে খুরমা নাই, পানি নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা তিনি নিয়াত করলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না খাওয়াবো আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, আমি খুরমা খাবো না। তাই তিনি সব কিছু নিয়ে পুটলি করে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে, জঙ্গলে পেরিয়ে পেরিয়ে তিনি পাহাড়ের কাছে দাঁড়িয়ে
1000 ফুট উচ্চ আঙ্গুলের মতো সোজা খাড়া পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে যাওয়া। কোনো হাজী সাহেব যদি ওই পাহাড়ে যদি উঠে আপনার পা পিছলে যদি একবার যদি পড়ে যায়, তাকে আর মানে পৃথিবীতে আর থাকতে হবে না, তাকে ইন্তেকাল করতে হবে। আমার সোনা মানিকেরা, তাই বিশ্বনবী ইবাদত করছেন খাদিজাতুল কুবরা। তিনি মানে কি মানে পাহাড় টেনে পাহাড় টেনে পাহাড় টেনে তিনি উপরে উঠে দেখছে আল্লাহ নবী বিশ্বনবী আমার সিজদাতে পড়ে কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী তিনি গোপনে গোপনে ইবাদত করছেন। মক্কার কোনো কুফারে কুরাইশরা কেউ জানে না, শুধুমাত্র জানে খাদিজা। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী ভয় খেয়ে গেলেন যে আমি এখানে এসেছি, কোনো হয়তো বেঈমান বেদিনেরা এই সংবাদটা কি খবর পেয়ে গিয়েছে নাকি, এই খবরটা তো খাদিজা ছাড়া কেউ জানে না। তাই পিছন দিকে তাকিয়ে দেখছে হযরতে খাদিজাতুল কুবরা। এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে পানি নাই, আপনার কাছে খুরমা নাই, খাদ্য শেষ হয়ে গিয়েছে। আমি খাদিজাতুল কুবরা আমি নিয়াত করে নিলাম যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে পানি পান না করাবো, যতক্ষণ পর্যন্ত খুরমা না খাওয়াবো, আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না। ইয়া রাসূলুল্লাহ, খুরমাটা খান, আপনি পানিটা খান। আল্লাহ নবী খুরমাটা খেলেন, পানিটা খেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আপনি পানি খেলেন, খুরমা খেলেন, আমি খাদিজা, আমার প্রতি আপনি খুশি না বেজার? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা, তুমি আমাকে যে পানি পান করালেন, তুমি যে খুরমাটা খাওয়ালেন, আমি রাসূলুল্লাহ আমি তোমার উপরে শত শত খুশি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে আমি তোমার উপর শত শত খুশি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ হুজুর আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? কাল কিয়ামতের দিনে আমি খাদিজাতুল কুবরা যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, সেই দিন আমি খাদিজাতুল কুবরা, সেই দিন মা বিটি হবে না, ছেলে বাপের হবে না, মানে একে অপরে কেউ পরিচয় দেবে না। আমি খাদিজাতুল কুবরা, সেই দিন আমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আপনি জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না, বলুন সুবহানাল্লাহ। একদিন আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে তিনি মানে কি আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার বাড়িতে আছে, এমন সময় গভীর রাত্রিতে দেখে আল্লাহ নবী তিনি বিছানা থেকে চলে গিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য তিনি মানে দোয়া করার জন্য আয়েশা সিদ্দিকা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই গভীর রাত্রিতে যে বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলার জন্য আপনি গভীর রাত্রিতে এসে দোয়া করছেন, আমরা এত সুন্দর মহিলা, আমাদের কি আপনার পছন্দ হয় না? আল্লাহ নবী বিশ্ব নবী আমা বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আজকে দিনে হলে আমার সুখের বিবি, কিন্তু খাদিজা হলো আমার দুঃখের বিবি। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যখন কলেমা প্রচার করতে যাই, হযরতে খাদিজা দরওয়াজার সামনে দাঁড়িয়ে যায়, হযরতে খাদিজা দরওয়াজার সামনে দাঁড়িয়ে যায়। আমি যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকি, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরওয়াজা খুলে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, ও বিবি খাদিজা, তুমি কি বিছানায় ঘুমাও না? খাদিজা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আপনি যখন কলেমা প্রচার করতে যান, না জানি কোন বেঈমান বেদিনেরা আপনার প্রতি যদি অত্যাচার করে, সেই অবস্থায় যদি আপনি আমার বাড়ি চলে আসেন, আমাকে ডেকে যদি দরওয়াজা না খুলে দিন, কাল কিয়ামতের দিনে আমি খাদিজা আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না, বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান খাদিজা এটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা তিনি একদিন দেখেন আল্লাহ নবী কলেমা পূজা করে আস্তে আস্তে তিনার একটু দেরি হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজা তিনি চলে গিয়েছেন আল্লাহ নবীর জন্য খোঁজ করতে চলে গিয়েছে। এমন সময় জিবরাইল ফারিস্তা আম্মা জান খাদিজাকে সালাম দিলেন। আম্মা জান খাদিজা তিনি কোনো উত্তর দিলেন না, তিনি চট করে বাড়িতে চলে আসলেন। যেই না বাড়িতে আসেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই বাড়িতে রয়েছে। ও বিবি খাদিজা তুমি যে আমাকে খোঁজ করতে গিয়েছিলে একটা মানুষের সঙ্গে দেখা হয়, তোমাকে সালাম কি দিয়েছিল? বললো হ্যাঁ দিয়েছে। তুমি উত্তর দাও না? বললো না। কিন্তু শুনে রাখো তোমাকে খুশির সংবাদ জানিয়ে দিন আমার আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে, তুমি উত্তর খানা দিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কি করে আল্লাহকে সালামের জবাবটা দেব, তা আমার পক্ষ থেকে আপনি উত্তরটা দিয়ে দেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীকে বিয়ে করলেন মক্কার মানুষেরা চারিদিকে একটা কি দুর্নাম ছড়িয়ে গেল যে খাদিজা এত ধনীপতি মেয়ে আর যার বাপ নাই যার মা নাই এ তিন ছেলেকে বিয়ে করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চারিদিকে সব অনেক মানুষেরা গল্প গুজব করে, সব জায়গায় গল্প গুজব শুরু হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সব মানুষ বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিগুলোকে তিনি দাওয়াত করলেন। তারা মনে করলেন যে হয়তো খাদিজাতুল কুবরা আজকে মনে হয় মুহাম্মদকে ছেড়ে দেবে। তো বলছে শোনো আমি তোমাদেরকে দাওয়াত করেছি কিন্তু তোমাদের কাছে আমি ফতুয়া শোনার জন্য দাওয়াত করিনি। আজকে আমি যেটা বলবো সেটা তোমরা শুনবে। তো কি বলছে আমি খাদিজাতুল কুবরা আমার যা কিছু সম্পত্তি অর্থ টাকা পয়সা আছে আমি সব কিছু আমি এই এতিম মুহাম্মদকে দান করে দিলাম। আমার কাছে এখন কিছু নাই। মুহাম্মদ যদি নিজে স্ত্রী রূপে যদি গ্রহণ করে নেয় তবে আমার নসিবটা ভালো। এই কথা বললে সমস্ত মক্কার মানুষেরা মাথাটা নিচু হয়ে গেলেন। ও আমার সোনা মানিকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন জঙ্গলে কোনো জায়গায় যখন চলে যেতেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার তিনি দেখতে পেয়ে পিছন থেকে কে যেন সালাম দিতেন। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন আম্মা জান খাদিজাকে বললেন ও বিবি খাদিজা আমাকে পিছন থেকে যেন কে সালাম দেয় আমার একটু ভয় লেগে যায়। খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি ভয় করবেন না, পিছনে কি সালাম দিচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন। আল্লাহ নবী যখন গাড়ি ঘিরায় বসে বসে আল্লাহ পাক ইবাদত বন্দেগি করে আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহ নবী আবার গাড়ি ঘিরা গুহার ভিতর থেকে বাইরে এসে যেই না তিনি লক্ষ্যটা করলেন আল্লাহ নবী দেখে আল্লাহ পাকের নবীর আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লক্ষ্য করলে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনার পাটা লম্বা, তিনার ডানা এত লম্বা, তিনার পা কি জমিনের শেষে ঠেকে যাবে আর একটা পা কি আসমানে সব ঠেকে যাবে, তবু কি এত লম্বা বলেছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বললেন যে হযরত জিবরাইল আমাকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আল্লাহ পাক নবী করেছে তাই আপনি পড়ুন ইকরা। কুরআন শরীফের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা যখন পড়লেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার বললেন যে আমি পড়ব না। তারপরে হযরত জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে যখন বুকে একটা চাপ দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জিবরাইলের সঙ্গে আপনার ওই সূরাটা পড়তে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন হযরত জিবরাইল যখন কুরআন শরীফে আয়াত নিয়ে আসতেন একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই কুরআন শরীফে আয়াতটা মুখস্থ হয়ে যেত। তো আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক কুরআনের যত আয়াত আছে
সমস্ত আয়াতের শিক্ষক করে পাঠিয়েছে সেই বিশ্ব নবী আমার, তিনি তো সব জানেন। এই কারণের জন্য তিনি পড়তে চান না যে দ্বিতীয়বার পড়বো কেন। তাই বিশ্ব নবী আমার তিনি পড়তে চাই না। তাই জিবরাইল তিনি বুকে একটা চাপ দিলেন, আল্লাহর নবী পড়তে লাগলেন। জিবরাইলের সঙ্গে 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 কুরআন শরীফের আয়াত সূরা আলাক নাজিল হয়ে গেল। হাজী সাহেবরা যদি যায় ওই গারে হীরা সুর নামক জায়গাতে, সেখানে ওই আয়াতটা এখনো লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। একবার সুবহানাল্লাহ হবে না? মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকায় সারা জামানা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে। সিজদাতে মাথা রেখে উম্মতের চাই কামনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ নামে আহম্মদ লেখা আছে কোরআনে। নামে মুহাম্মদ নামে আহম্মদ লেখা আছে কোরআনে। নবী পাকের নাম জপিলে জাহান্নামী হবে না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो। আমার সোনা মানিকেরা, আজ আমাদের এখানে উদ্দেশ্য হলো যে একটা ইসলে সব করার মানে হলো যে ব্যক্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার জন্য একটু দোয়া করা, হয় কি না? তো লম্বা চড়া করে আর কোনো লাভ নেই। আপনারা এতক্ষণ শুনলেন। এখন মানুষ হচ্ছে অধৈর্যর মানুষ। যতটুকু শুনবে, যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু দেওয়ার পরে যদি বেশি হয়ে যায় কিন্তু আর খাবে না, নাকি না? যদি আপনাকে ভাত দেওয়া হয় ওই ভাত যতটুকু পারবেন ততটুকু চাইবেন, যখন মানে কি আর আটবে না পেটে ওই মানুষটা চাইবে না। তো আমার ভাইজানেরা, আপনারা প্রতিদিনই শোনেন, শোনার কোনো কমতি নাই। তো যতই বলি না কেন কিন্তু শোনাই হবে। যদি আমল যদি না করি বেকার হয়ে যাবে, হ্যাঁ কি না? তাই কথাই বলে ওয়াজ দিলে হবে না আসতে হবে, আসলে হবে না বসতে হবে, বসলে হবে না শুনতে হবে, শুনলে হবে না আমল করতে হবে। আমল যদি না করি ওয়াজটা শোনাই হবে বেকার, হ্যাঁ কি না? আমার ভাইজানেরা, তা আপনাদের সম্মুখে আর সংক্ষিপ্ত কিছু মানে কি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বিশ্বনবী আমার খানায় কাবা শরীফে তিনি নামাজ আদায় করে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছ থেকে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখলেন। বিশ্বনবীকে দেখে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি খাদিজা, আমি আপনাকে একটু কথা বলতে চাই, আপনি আমার ঘরে আসুন। আম্মাজান খাদিজার কথা শুনে আল্লাহ নবী বিশ্বনবী আমার তিনি টুকটুক করে খাদিজার বাড়ির কাছে আসলেন। আল্লাহ নবী বিশ্বনবী আমার বললেন, খাদিজা
তুমি আমাকে কিসের জন্য ডাকছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা জীবনে বিদায় দাবি, আমি খাদিজা জীবনে আখিরি দাবি, আমি খাদিজা যদি মরে যাব, আমি খাদিজা যদি মারা যাব, এই কথাটার বলা হবে না। হুজুর আপনি আমার ঘরে আসুন, আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান খাদিজা বাড়ির কাছে চলে আসলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যাই নামাজে পাটি বিছিয়ে দিয়ে তিনি বললেন, আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, কিসের জন্য আমাকে ডাকলে? আমাকে তাড়াতাড়ি বলো, আমি খুবই ব্যস্ত আছি, কিসের জন্য ডাকলে বলো। তো খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, তাই আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে যতদিন আমি কি ঘর সংসার করলাম, আপনার কাছে যা কিছু চাওয়া পাওয়া নেওয়া আমি খাদিজা শত শত গুণ বেশি পেয়েছি। যে সাহাবীনা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যদি স্বামীর যদি প্রশংসা যদি করতে যায়, ওদের গলায় কাঁটা বেঁধে যায়, হ্যাঁ কি না? আপনাদের সম্মুখে বিভিন্ন রকম ওয়াজ করা যায়, কিন্তু করতে পারি না, কারণ হচ্ছে একটাই, যে এখানে আমাকে 24 ঘন্টা থাকতে হবে। এই যে আপনাদের সম্মুখে যে বক্তা সাহেব আপনার কোন সম্পর্কে বলে গেল, হ্যাঁ কি না? এ কিন্তু বলেও শর্টকাটও চলে গেল, কিন্তু আমাকে এখানে থাকতে হবে। তাই ওয়াজ করতে হলে কিন্তু যে মসজিদে ইমামতি করবে তার কিন্তু ওই কথাগুলো বলাটা চলবে না। কেন? যেমন আপনার আলামপুরে যেমন মানে কি মিলাদ করতে গেলাম, মিনারুল বলে একজন ব্যক্তি, সে মানে এই পণ সম্পর্কে ওয়াজ করে বলছে এখনকার সময় ডিজে বক্স আসছে, পণে আপনার 5 লাখ 4 লাখ টাকা নিচ্ছে। একজন ব্যক্তি বলছে, শোনো তোমাকে বক্তব্য দিতে হবে না, আমাদের সব শোনা আছে। তাই আমি জেনে শুনে কোনো মানুষের কাছে অপমান হতে চাই না। আমার ভাইজানেরা, যে যেরকম গুনাহ করবেন তার হিসাব আল্লাহ পাক নেবে। তাই আমার ভাইজানেরা, মাঝে মাঝে এইরকম বিদেশি যদি মৌলবি আসে, মাঝে মাঝে একটু করে ডোজ দিবে, আমার কাজটা সেই করে দেবে, হ্যাঁ কি না? তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আমার ভাইজানেরা, তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন যে আলহামদুলিল্লাহ। খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমার প্রতি খুশি হলেন? বলে, খাদিজা কাল কিয়ামতের দিনে তোমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে আমি রাসূলুল্লাহ, তখন আমার উত্তরটা দেওয়া সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ঘরে মা বোনেরা সেই দিন উত্তর দিতে পারবে বলে কি মনে হয়? পারবে না। আমরা সব জাহান্নামে চলে যাব, আমাদের জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। আমার ভাইজানেরা, তো খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা তাহলে আমি এখন আসি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। আমি খাদিজা জীবনে বিদায় দাবি, আমি খাদিজা জীবনে আখিরি দাবি, আমি খাদিজা যেদিন মরে যাব, পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমাকে কাপড়ে কাপড় করবেন না। আমি খাদিজা, আমি আপনাকে বলতে চাই, আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাচ্ছি, ওই সবুজ পাগড়ি দিয়ে আমি খাদিজা কাপড়ে কাপড় করে দেবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আম্মা জান খাদিজা কথা শুনে আল্লাহ নবী বলেছিল, ও বেবি খাদিজা, আমি তোমার দাবি মানতে পারলাম না, আমি তোমার দাবি মেনে নিতে পারলাম না। কেন না? আমার মাথায় একটা পাগড়ি দিয়ে কাপড়ে কাপড় হবে না, আমার মাথায় একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় কুলাবে না, আমি তোমার দাবিটা মানতে পারলাম না খাদিজা। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার মাথায় একটা পাগড়ি নয়, 8টা ছেঁড়া পাগড়ি আপনি নবী যখন বাদ দিয়েছিলেন, আমি খাদিজা আমি ফেলে দিই না, আমি নষ্ট করি না, আমি খাদিজাতুল কুবরা ওইগুলো সেলাই করে আমার ঘরে মজুদ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ও বিবি
খাদিজা তোমাকে বলতে চাই, ও বিবি খাদিজা তুমি আমার মাথা পাগড়ি দিয়ে কেন কাপড়ে কাপড় করতে বললে? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার যদি কোনো পোশাক দিয়ে পৃথিবীর কোনো মানুষের যদি কাপড়ে কাপড় করা হয়, আপনার শরীরের বরকতে আপনার ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার কবর আযাবটা মাফ হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরার কথা শুনে আল্লাহ রসুল বললেন, ঠিক আছে আমি তোমার দাবিটা মেনে নিলাম, তাহলে আমি রাসূলুল্লাহ তাহলে আসি। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো আমি খাদিজা যখন মরে যাব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে দেবে, সবাই যখন তিন মুঠো যখন কবরে মাটি দেবে, সবাই যখন আপন আপন চলে যাবে, আপনি চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। আমি খাদিজাতুল কুবরা আমি আপনাকে এই দাবিটা করলাম, আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা তুমি দুঃখ নিও না, নুনাজারি করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার জীবনের দুটো দাবি মেনে নিলাম। আল্লাহ নবী বললেন যে তোমার জীবনের শেষ দুটো দাবি মেনে নিলাম। হযরতে খাদিজাতুল কুবরা 6 মাস বাদে ইন্তেকাল হলেন। আল্লাহ নবী ওসিয়ত অনুযায়ী আম্মা জান খাদিজার নিজে কি কাফনে কাপড় করে দিলেন, তিনাকে কাফনে কাপড় করে দিয়ে জান্নাতুল মুআলায় তিনাকে দাফন করা হবে। আল্লাহ নবী যখন দাফন করা করে দিলেন, সাহাবা হুজুররা সব আপন আপন গন্তব্যস্থলের দিকে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আম্মা জান খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবী সাহাবীরা সবাই দূরে গিয়ে দাঁড়িয়ে, ওই সোনা মারি গেলাম। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার খাদিজাতুল কুবরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার তিনি কবরে মাটি সরাতে লাগলেন। খাদিজাতুল কুবরার কবরে মাটিতে সিনা মুবারক দিয়ে আল্লাহ নবী আমার চাপ দিতে লাগলেন। খাদিজা কবর কথা শুনে না, আল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের কাছে চলে গেলেন। সাহাবা হুজুররা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন, আপনি কেন মা খাদিজা কবরের পাশে দাঁড়ালেন? আপনি কেন মা খাদিজা কবরে মাটি সরাতে লাগলেন? আপনি কেন সিনা মুবারক দিয়ে আপনি কেন চাপ দিতে লাগলেন? আপনি কেন খাদিজার কবরে দোয়া করে চলে আসিলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, পিছনে ততটা দেখতে পাই, আমি ডানে যতটা দেখতে পাই, বামেও ততটাই দেখতে পাই। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আম্মা জান খাদিজার কবরটা যখন তিন মুঠো মাটি দিয়ে সবাই যখন চলে যায়, আমি রাসূলুল্লাহ দেখতে পাই খাদিজা কবরটা সংকীর্ণ হতে আসছে। ওই সব মাটি সরাতে লাগলাম। কবর কথা শোনে না, আমি সেনা মুবারক দিয়ে যেই না চাপ দিতে লাগলাম, তবু খাদিজার কবর কথা শোনে না। আল্লাহ দরবারে দোয়া করলাম, ওই আল্লাহ পাক জানিয়ে দেয়, এ খাদিজার কবর আমি আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি সইতে পারি না। এ খাদিজার কবর আমি হাবিবের দুঃখ সইতে পারি না। তা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ খাদিজা কবর তুই সঙ্গে সঙ্গে চওড়া হয়ে যা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি মানুষ, তিনি কবরে আযাব হবে?
এটা হচ্ছে আমাদের কাছে এই ইতিহাসটা তুলে ধরার কারণ হলো আমাদেরকে শিক্ষা দেওয়া। যেমন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খনন করছেন। তো কবরকে তিনটি প্রশ্ন করেছিল, কি যে কবর তুমি কি জানো তোমার বুকে কাকে রাখা হচ্ছে? এ হচ্ছে বিশ্বনবীর বেটি। দ্বিতীয় নম্বর বলছে, কবর তুমি কি জানো একে? এ হচ্ছে হাসান হুসাইনের মা। তৃতীয়বার বলছে, কবর তুমি কি জানো? এ হচ্ছে হযরতে আলীর বিবি। আমার সোনা মানিকেরা, এই যে কথাটা বলছে দেখুন কবর কি উত্তর দিল। কবর বলছে যে আমি কোনো নবীর বিটিকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। কবর কি বিশ্বনবীকে চিনে না? হাসান হুসাইনকে কি চিনে না? কিন্তু এক শ্রেণীর আলেমেরা এই বক্তব্যটাকে মানুষের কাছে ভুল মানে কি আপনার বার্তাটা ছড়িয়ে দিচ্ছে। দেখো ফাতেমাকেই ছাড়েনি, তাহলে আমাদেরকে ছাড়বে কি করে? এটা নয়, এটা বলার উদ্দেশ্য হলো কবর বলছে শোনো, পৃথিবীর জমিনে যতদিন জীবিত থাকবে তোমরা আমলটা তৈরি করবে। তোমাদের নেক আমল যদি হয় আমি তোমাদের সঙ্গে সৎ ব্যবহার করব, আর যদি আমল যদি না হয়, যেমন গম পিষতে গেলে জাতা যেমন ঘুরে ঘুরে পিষে পিষে আটা হয়, ওই রকমভাবে ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিয়ে পিষে তোমাদের ঠিক করে দেব। এইটা বুঝাতে চাইছে, ওই ঘটনা থেকে এটা বুঝাতে হয়। কিন্তু ওরা বলছে দেখো ফাতেমাকে ছাড়েনি তো আমাদেরকে কি করে ছাড়বে? আমার সোনা মানিকেরা, এই সমস্ত আকীদা যদি নিতে যান তাহলে কিন্তু আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। আমার সোনা মানিকেরা, তাই আমাদেরকে ঈমান বাঁচাতে হবে। তাই আপনাদের সম্মুখে আমি যতটুকু বললাম, আপনাদের সম্মুখে যা কিছু বললাম, কিন্তু এরপরেও যে বলেছে আমাদের যা বক্তব্য হলো, এর মধ্যে যদি আপনারা যদি কোনো